আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট কামরুন নাহা, ঢাকা জজকোর্ট। সত্যি বলতে মাঝে, মাঝে অনেকেই আমাকে এই কোয়েশ্চেনটা করেন, আমার অনেক ক্লায়েন্ট যে আমার নামে একটা মামলা হলো। এরপরে আমি দেশের বাহিরে তখন চলে গেলাম বা আমি দেশের বাহিরে অবস্থান করছি। বাট আমার নামে একটা মামলা হয়েছে দেশে। সেই ক্ষেত্রে আমি যদি দেশের বাইরেই অবস্থান করি, তাহলে তো আমার আর এই মামলাতে কোনো বাধ্যবাধকতা থাকে না। আইনগত কোনো ব্যাপারই থাকে না। আমি তো এই মামলা থেকে সেফ। দেখুন, আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি দেশের বাইরে চলে গেলেন একটা মামলা হওয়াতে কোনোভাবে, বা আপনি দেশের বাইরে অবস্থান থাকাকালে আপনার নামে একটি মামলা হলো। সে পর্যায়ে কিন্তু আপনি দেশে থাকেন আর না থাকেন, ক্রিমিনাল মামলা যদি হয়ে থাকে, সেটা কিন্তু সেটার পরবর্তী স্টেপগুলো কিন্তু অটোমেটিক্যালি আগায় যাবে। একটা সময় এই মামলাটার আপনার হচ্ছে আর্গুমেন্ট পর্যায়েও চলে যাবে, এবং এটা মানে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এটা বিচারিক পর্যায়ে চলে যাবে, এবং এটাতে কিন্তু মানে ওয়ারেন্ট তো হবেই, ওয়ারেন্ট বা ডাব্লিউপি এন্ডে যেটা লাস্টে থাকে, তো সব কিছুই কিন্তু হয়ে যাবে, এবং একটা পর্যায়ে কিন্তু আপনার সম্পত্তিও ক্রোক হয়ে থাকতে পারে, অথবা এটা লাস্ট যেটার ফলাফল নর্মালি হয় সেটা হচ্ছে যে রায়, এটা কিন্তু রায়ও হয়ে যাবে। ঠিক আছে, সব কিছুই কিন্তু হয়ে যাবে। এখানে আসলে ওরকম কোনো বাধ্যবাধকতা থাকবে না যে আপনি নাই সেই জন্য মামলাটার কিছুই হবে না। এমনও হতে পারে যে আপনি দেশে আসার সাথে সাথেই হয়তো আপনি অ্যারেস্ট হতে পারেন এয়ারপোর্ট থেকে, বা আপনি আপনার বাসাতে যাওয়ার সাথে সাথেই অ্যারেস্ট হতে পারেন, কারণ আপনার বিরুদ্ধে হতে পারে সেটা এনে একটা মামলা বা যে কোনো একটা মামলা, প্রতারণা বা যে কোনো মামলা হতে পারে ক্রিমিনাল। সেটা যদি আপনি আপনার অ্যাবসেন্সেও মামলাটা হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এটার ফলাফল রায় পর্যন্ত হয়ে থাকলেও কিন্তু আপনি অ্যারেস্ট হতে পারেন। আর সিভিল হলেও এটা একতরফা একটা আদেশ হয়ে যাবে। সেটাতেও আপনার বিপক্ষে নর্মালি দেখা যায় মামলা তো কেউ করলে কোনো একটা দাবি দেওয়ার জন্যই মামলা করে। এটা খুব সিম্পল একটা বিষয় সিভিল মামলা বিশেষ করে। আর ক্রিমিনাল মামলার ক্ষেত্রে দেখা যায় যে হয়তো আপনার বিরুদ্ধে আপনার ব্যাপারে কোনো এলিগেশন হয়তো কারো কোনো আছে, বা যেটাই হয়ে থাকুক সেটার উপর ডিপেন্ড করে সেও কিন্তু কোনো না কোনো দাবি দাওয়া ফুলফিল করার জন্যই কিন্তু কোর্টের সাহায্যে আসবে। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনি দেশের বাইরে অবস্থান করেন আর যেখানেই থাকেন, মামলা একটা যখন আপনার নামে দেশে হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে অবশ্যই কোনো না কোনো দিন সেটা কিন্তু ফেস করতে হবে। আপনাকে কোর্টের সামনে কিন্তু দ্বারস্থ হতেই হবে। আমরা অনেকেই মনে করি যে আসলে মামলা হয়ে গেলে আমি তো এখন দেশে নাই, সেই ক্ষেত্রে আসলে আমি বেঁচে গেলাম, বা আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি চুপচাপ থাকি, আমি যখন ইচ্ছে তখন দেশে ঢুকে আবার দেশে যেয়ে বসবাস শুরু করতে পারবো। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। আপনি যেদিনই আসেন এই মামলাটা কিন্তু একা একাই নিঃশেষ হবে না। একা একা নিঃশেষ হলেও কিন্তু অবশ্যই আপনার বিপক্ষেই যাবে, বরঞ্চ এটা আরও আপনার বিপক্ষে এটা নেগেটিভলি যাবে। আপনি দেশে থাকলে কোনো আইনজীবী নিয়োগ দিলে, মোকাবেলা করলে হয়তো বা আপনি সেটার থেকে রিলিফ পেতে পারতেন, সেটার একটা সম্ভাবনা ছিল। কিন্তু যেহেতু আপনি নাই, দীর্ঘদিন আপনাকে পাওয়া যাচ্ছে না, আপনাকে পলাতক হিসাবেই কিন্তু ধরে নেওয়া হবে। আর আসামি পলাতক হলে সেটার মামলা যদি রায়ও হয়ে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার সাজা হবে। এটা খুব সিম্পল বিষয়। তো আপনারা এই জিনিসগুলো আসলে মাথায় রাখবেন। মামলা মোকদ্দমা অনেক সময় হতেই পারে, হয়ে যেতে পারে। সেটা আপনার অপরাধ করলেও হতে পারে, অনেক সময় মানে নির্দোষ লোকের নামে মামলা হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে কোনো আইনজীবী নিয়োগ করে তৎক্ষণাৎ কিন্তু আপনাকে এটা মোকাবেলা করতে হবে, অর্থাৎ আপনাকে কোর্টের সামনে এসে দাঁড়াতে হবে। তাহলেই কিন্তু আপনি দ্রুত এটা থেকে রিলিফ পাবেন। ধন্যবাদ।